কোন বিভাগে কোন দল এগিয়ে আছে, ঢাকা বিভাগে কোন দল এগিয়ে আছে আর চট্টগ্রাম বিভাগে কোন দল এগিয়ে আছে। আজকের ভিডিওতে আমরা জানতে চলেছি বাংলাদেশের ৮ বিভাগে ভোটের রাজনীতিতে কোন দল এগিয়ে আছে, কোন দল কত শতাংশ ভোট পেয়েছে। বন্ধুরা, নির্বাচনের আমেজ ছড়িয়ে পড়ছে চারপাশে। 2026 সালের শুরুতেই নির্বাচন হতে পারে এমনটাই আশা করছে সবাই। নিজেদের পক্ষে ভোট টানতে জনসংযোগে দেখা যাচ্ছে বিভিন্ন দলের প্রার্থীদের। সাধারণ মানুষদের মধ্যেও নির্বাচন নিয়ে বাড়ছে আগ্রহ। দেশের ৮ বিভাগের ভোটারদের মধ্যে কোন দল কত শতাংশ ভোট টানতে পেরেছে এটা জানতে মানুষ অনেক আগ্রহী। এছাড়া এটা নিয়ে একটি রিপোর্ট প্রকাশ করেছে বেসরকারি পরামর্শক প্রতিষ্ঠান ইনোভেশন কনসাল্টিং। 2 থেকে 15 সেপ্টেম্বর পর্যন্ত এই জরিপে অংশ নিয়েছে 10,413 জন ভোটার, যার মধ্যে শহর অঞ্চলের বাসিন্দা 69.5% আর গ্রামের বাসিন্দা 30.5%। এবার চলুন দেখে আসি কোন দল কোন বিভাগে এগিয়ে আছে। ইনোভেশন কনসাল্টিং এর জরিপ অনুযায়ী দেশের 8টি বিভাগের মধ্যে 6টি বিভাগে এগিয়ে আছে বিএনপি। এছাড়া একটি বিভাগে এগিয়ে আছে বাংলাদেশ জামাত ইসলামী এবং একটি বিভাগে এগিয়ে আছে বাংলাদেশ আওয়ামী লীগ। ঢাকা বিভাগে 40.8%, চট্টগ্রামে 41.9%, সিলেটে 44.7%, রাজশাহীতে 44.4%, খুলনায় 43.3% এবং ময়মনসিংহ বিভাগে 45.7% মানুষের সমর্থন পেয়ে এই জরিপে এগিয়ে আছে বিএনপি। এদিকে রংপুর বিভাগে 43.4% মানুষের সমর্থন পেয়ে শীর্ষে অবস্থান করছে বাংলাদেশ জামাত ইসলামী, আর বরিশাল বিভাগে 31.9% মানুষের সমর্থন পেয়ে এগিয়ে আছে বাংলাদেশ আওয়ামী লীগ। ইনোভেশন কনসাল্টিং এর জরিপে দেশের সবগুলো রাজনৈতিক দলকে অন্তর্ভুক্ত করা হয়নি। জরিপে তারা বিএনপি, জামাত, এনসিপি ও আওয়ামী লীগ সহ আরও 2-1টি দল অন্তর্ভুক্ত করেছে। প্রথমে দেখে আসি ঢাকা বিভাগ। ঢাকা বিভাগে 40.8% মানুষের সমর্থন পেয়ে শীর্ষে অবস্থান করছে বিএনপি। 25.8% মানুষ ভোট দিয়েছে আওয়ামী লীগকে, আর 24.3% মানুষ ভোট দিয়েছে জামাত ইসলামীকে, আর এনসিপির পক্ষে রয়েছে 3.2%। তার মানে ঢাকা বিভাগে বিএনপি রাজত্ব করছে। এরপরে রয়েছে চট্টগ্রাম বিভাগ। চট্টগ্রাম বিভাগেও 41.9% ভোট নিয়ে এগিয়ে আছে বিএনপি। চট্টগ্রাম বিভাগে 27.6% ভোট নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে জামাত ইসলামী। আওয়ামী লীগের ভোট এখানে 17.1%, আর এনসিপি ভোট পেয়েছে 7.7%। জরিপের ফলাফল অনুযায়ী চট্টগ্রামে সবথেকে বেশি ভোট পেয়েছে এনসিপি। এরপরে রয়েছে বরিশাল বিভাগ। বরিশাল বিভাগ থেকে জরিপে অংশ নেওয়া সর্বোচ্চ সংখ্যক ভোটারদের সমর্থন পেয়ে এগিয়ে আছে আওয়ামী লীগ। বলতে পারেন বরিশাল বিভাগে সবথেকে বেশি আওয়ামী লীগ রয়েছে। আওয়ামী লীগের পক্ষে ভোট দিয়েছে 31.8% ভোটার। বরিশাল বিভাগে 29.1% ভোট নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে জামাত ইসলামী এবং বিএনপি পেয়েছে 28.7% ভোট, আর এদিকে এনসিপিকে ভোট দিয়েছে 3.9% মানুষ। এরপরে রয়েছে খুলনা বিভাগ। ইনোভেশন কনসাল্টিং এর জরিপের ফলাফল বলছে খুলনা বিভাগে বিএনপির পক্ষে ভোট দিয়েছে 43.3% ভোটার, জামায়াত পেয়েছে 30.1% ভোট, আওয়ামী লীগ পেয়েছে 18.3% ভোট এবং এনসিপি 3.6%। তার মানে খুলনা বিভাগেও বিএনপি এগিয়ে আছে। এরপরে রয়েছে রাজশাহী বিভাগ। 44.4% ভোট পেয়েও রাজশাহী বিভাগে এগিয়ে আছে বিএনপি। দ্বিতীয় অবস্থানে রয়েছে জামাত ইসলামী এবং তারা ভোট পেয়েছে 40.9%। আওয়ামী লীগ ভোট পেয়েছে 9.2% এবং এনসিপি ভোট পেয়েছে 2.2%। এরপরে রয়েছে রংপুর বিভাগ। রংপুর বিভাগে কিন্তু জামাত ইসলামী এগিয়ে আছে। রংপুর বিভাগে জামাত ভোট পেয়েছে 43.4% এবং দ্বিতীয় অবস্থানে রয়েছে বিএনপি। বিএনপি ভোট পেয়েছে 36.7%, আওয়ামী লীগ ভোট পেয়েছে 12.5% এবং এনসিপি পেয়েছে 1.2% ভোট।
এরপরে রয়েছে ময়মনসিংহ বিভাগ। 45.7% ভোট নিয়ে ময়মনসিংহ বিভাগে সবথেকে বেশি ভোট পেয়েছে বিএনপি। 25.8% ভোট নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে জামাতে ইসলামী। এই বিভাগে আওয়ামী লীগ ভোট পেয়েছে 17.3%, আর 4.7% মানুষ সমর্থন দিয়েছে এনসিপিকে। সর্বশেষ রয়েছে সিলেট বিভাগ। সিলেট বিভাগে 44.7% ভোট নিয়ে শীর্ষে রয়েছে বিএনপি। দ্বিতীয় অবস্থানে রয়েছে জামাতে ইসলামী এবং তারা ভোট পেয়েছে 29.6%। সিলেট বিভাগে আওয়ামী লীগ ভোট পেয়েছে 14% এবং এনসিপি সব থেকে কম ভোট পেয়েছে 3.4%। এছাড়া ইনোভেশন কনসাল্টিং এর রিপোর্ট বলছে জাতীয় সংসদের উচ্চকক্ষ আনুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর পদ্ধতি সম্পর্কে কখনো আগে শোনেননি কিংবা ধারণা নেই 78% নারী এবং 46% পুরুষ ভোটারের। তবে 27% পুরুষ এবং 15.5% নারী ভোটার বলেছেন তারা পিআর পদ্ধতিতে ভোট চান। বন্ধুরা, আপনার বিভাগ কোনটি আর আপনার বিভাগে কে এগিয়ে আছে সেটি কমেন্টে জানাতে ভুলবেন না। আর আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন আগামী নির্বাচনে আপনি কোন দলকে ভোট দিবেন। আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন, টেক কেয়ার।